আসসালামু আলাইকুম। স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আমি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত তদবির আছে ওই সমস্ত তদবিরই আপনাদের জন্য আমি দিয়ে থাকি। গজা খিচুড়ি, হাবড়া কোনো তদবির আমি আমার চ্যানেলে দেই না। অনেক যাচাই বাছাই করে এবং যে তদবিরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষ করতে পারবে সহজে, ওই তদবিরগুলাই আমি আপনাদের জন্য দেই এবং নরমাল কোনো তদবির আমি আমার চ্যানেলে দেই না। এজন্য আমার চ্যানেলে ইনশাআল্লাহ অনেক সাবস্ক্রাইবারও বেশি হয়েছে। তো আপনারা দেখতেছেন অনেক ভালো ভালো তদবির আমি আপনাদের জন্য দিয়ে থাকি। আজকে দেখেন, ঘুমের ঘুরে প্রস্রাব করার একটা মন্ত্র আর এখানে একটা দোয়াও আছে। এই দুটোটা নিয়ম কানুন আমি সুন্দর করে বলে দিব। এভাবে আপনারা কাজ করতে পারবেন। অনেক বাচ্চা আছে যারা 7 বছর, 8 বছর, 10 বছর, এমনকি 12 বছর হয়ে যায়, তারপরেও বিছানার মধ্যে প্রস্রাব করে। তো আপনারা এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ তাদের প্রস্রাব বন্ধ হবে। এটা শয়তানের একটা মক্কর। তো দেখেন, ঘুমের ঘুরে প্রস্রাব করার মন্ত্র। সে প্রস্রাবটা এমনভাবে করে যে সে মনে করতেছে যে বাহিরে প্রস্রাব করতেছে, অথচ সে বিছানার মধ্যে প্রস্রাব করতেছে। তো এই তদবিরগুলো আপনারা প্রয়োগ করবেন। দেখেন মন্ত্রটা দেখেন। মন্তর মন্তর মহামন্তর জগৎসার, হরদুকাসে মুস্কু বাঁচা আর, রহমান গফ্ফার আলী কালিমুল্লাহ জু, হাই খুদা কে শের উনকি বরকত, তেরি কুদরত। যেখানে কমা আছে সেখানে পর্যন্ত আপনারা গিয়ে থামবেন। হাম পর রহমত করতু, আয়ে কাদের বহাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মন্ত্র। ঠিক আছে? মন্ত্র সিদ্ধি করার একটা নিয়ম আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। শনি মঙ্গলবারে 313 বার আপনারা এই মন্ত্রটা পড়বেন। আগরবাতি মোমবাতি ধরায়ে সুন্দর করে পাক পবিত্র হয়ে আপনার মন্ত্রগুলি পড়বেন। মন্ত্র সিদ্ধি হবে, বা পূর্ণিমার রাত্রে আপনারা মন্ত্র পড়তে পারেন, মন্ত্র সিদ্ধি হবে। তো দেখেন আপনারা, মন্তর মন্তর মহামন্তর জগৎসার, हर दुका से मुस्कु बाचा আর, রহমান গফ্ফার আলী কালিমুল্লাহ জু, হায় খুদা কে শের উনকি বরকত, তেরি কুদরত, হাম পর রহমত করতু, আয়ে কাদের বহাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অন্তরের নিয়মটাই হলো সবচেয়ে বড়। তো নিয়মটা আপনারা দেখেন। নিয়ম হলো, বাঁশ গাছের তলার পরিষ্কার একটুখানি মাটি, বাঁশ গাছ তা আপনারা চিনেন। বাঁশ মানে বাঁশ যে জায়গায় হয়, এই বাঁশের নিচ থেকে আপনারা পরিষ্কার কিছু মাটি নেবেন। আর রায় সরিষার শিকড় একত্রে বেটে শনিবার অথবা মঙ্গলবার গোসল ভিজা কাপড়ে দাঁড়িয়ে রাখবে, সে আর ঘুমে প্রস্রাব করবে না। তো বাঁশতলার আপনারা মাটি নেবেন এবং রায় সরিষা, যে সরিষাটা সাদা সরিষা, এটাকে রায় সরিষা বলা হয়, এই রায় সরিষার শিকড়টা আপনারা নেবেন। এই দুইটা আপনারা একসাথে বাটবেন। বাটার বাটার পরে শনি অথবা মঙ্গলবার এই কাজগুলো করবেন এবং যে বাচ্চাটাকে আপনারা গোসল দিবেন। ঘরের চুনচা বলা হয় এটাকে, ঘরের চুনচা মানে বৃষ্টির সময় টিনের চাল থেকে যে জায়গায় পানি পড়ে এটাকে ঘরের চুনচা বলা। এই চুনচার জায়গায় আপনারা দাঁড় করাবেন। দাঁড় করাইয়া এই যে বাঁশতলার মাটি আর এই যে রাই সরিষা শিকড়ের বেটে রাখছিলেন, এটা পানির মধ্যে দিয়ে তাকে গোসল করাবেন এবং যে ভিজা কাপড়টা থাকবে, ভিজা কাপড়টা সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, ঘুমে আর প্রস্রাব করবে না। এটা করবেন আপনারা। তো আরেকটা দোয়া এখানে দেওয়া আছে দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা শয়তানের জন্য গুলি। এই দোয়াটা হলো শয়তানের গুলি। ঠিক আছে? শয়তানকে আপনি গুলি করতে পারবেন এই দোয়াটা দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উপরোক্ত এসএম শুইবার সময় 11 বার পরে বুকে ফু দিয়ে ঘুমালে, এটা ছোট বাচ্চাকেও আপনি, যারা 8 বছর, 10 বছর, 5 বছর, তাদেরকেও শিখাইয়া দিতে পারবেন এই দোয়াটা। শিখায়া বলবেন এই দোয়াটা রাত্রে শোয়ার সময় 11 বার পরে বুকে ফু দিয়ে ঘুমালে ইনশাল্লাহ সে আর শয়তানের ধোঁকায় পড়িবে না এবং বিছানায় প্রস্রাবও করিবে না। এই আমলগুলো আপনারা লাগাতার করতে থাকেন। ইনশাল্লাহ এই যে আমলটা নিচের যে দোয়াটা আছে, এটা আপনারা লাগাতার প্রতিদিন, যদি বাচ্চা নিজে মুখস্থ করে পড়তে পারে পড়বে, আর যদি না পারে তাহলে আপনারা নিজেরা করায় দিবেন।
ইনশাআল্লাহ ভালো ফল পাইবেন। আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সুন্দর, সুন্দর পেথিটিক আরো নতুন, নতুন আমল পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।